এতদিন কি মানে কি বললি আমাকে সেদিন যে আমি পাত্তা দিচ্ছি না, কথা বলছি না, বিয়ের পর ভুলে গেছি, সব বললি তো। কিন্তু এখন কি কি আজকে কি কথা ছিল? তো কটায় আসার কথা ছিল বল? ও আজকে আমার আসার কথা ছিল হচ্ছে 7টায়, কিন্তু মেসেজের মধ্যে ও বলেছে হ্যাঁ তুই আজকে আসিস, কিন্তু আমার বর আসবে 10টায়। এটাও মেনশন করে দিয়েছে। কেউ যদি বলে দেয়, আমি যদি মনে হয় তুই বেশি কথা বলিস, আমার কাছে অনেক অনেক মেসেজের প্রমাণ আছে যে মেসেজগুলো আমি দেখালে তোর চাপ হয়ে যেতে পারে। তাই আমি যে কথাটা বলছি সেটা এগ্রি কর আর সেটা বল যে হ্যাঁ তোর অন্যায় হয়েছে। আমি বলেছিলাম ও সবকিছুতে লেট করে, শুটিং এর কল টাইমেও লেট করেই যায়, ঠিক আছে? ইয়েস, হ্যাঁ। ও কাঞ্চিতে যখন আমরা কাঞ্চি করতাম, কাঞ্চিতে ওটা শুধু কাঞ্চিতে, শুধু কাঞ্চির জন্য কাঞ্চিটা আমার বাড়ির পাশে, তাই ফোন করে জিজ্ঞেস করতে হ্যালো রেডি। আর এমন ছোট লোক মেয়ে কোনো দিনও কারেক্ট ইনফরমেশন দিত না, একটা দিনও দিত না কারেক্ট ইনফরমেশন। আমি কি করে জানবো? আমি তো এখনো বসে আছি। অনেকদিন বলেছি আমরা আগে যাবো, রেডি হবো, সবকিছু করবো, ও ঘুমিয়ে টুমিয়ে বাড়িতে হ্যালো এখন কি হয়েছে, রেডি হয়ে গেছি এরকম করে মানে জিজ্ঞেস করতে ভয় ভয়। আমার বিয়ের ব্লগেও এসব করেছিস, একটা কি যেন একটা বলেছিলি খুব বাজে বাজে। আমি চুপ কর, তোর বিয়ের ব্লগে আমাকে লোকজন যারা সার্ভ করেছে তারা অপমান করেছে আমাকে। একটা পান হলে আমাকে বলেছে যে শোনো না পানটা রসগোল্লা দিয়ে খাও, লজ্জা করে না? এটাই বাকি ছিল লাস্ট। একটা সুন্দর করে একটুখানি বেশি বেশি দিয়ে দিয়ে দেবে গো, একটার মধ্যে আরো জিনিসপত্র দিয়ে। আরেকটা জিনিস বলবো? হ্যাঁ হ্যাঁ দাও না। যদি রসগোল্লার মধ্যে দাও। না 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 না, এইটার মধ্যে চুবিয়ে দেবে না। না ওই সব বলো। রসগোল্লাটা কি আমার সাথে ইয়ার্কি মারলো নাকি সত্যি বললো? বেশ ছিল, বেশ। আমি শোন, আমি শিলিগুড়িতে গিয়ে পরের দিন আমি 2-3 দিন কিছু দেখার সময়, প্রথম কথা আমার ফুলসজ্জার দিন ও আমাকে মেসেজ করে বলছে ব্লগটা দেখেছিস, ব্লগটা দেখ। আমি নাকি সমস্ত কিছু ছেড়ে, বিয়েতে সব ব্যস্ততা ছেড়ে আমি ব্লগটা দেখবো, কারণ আমার তখনই দেখতে হবে, দায়িত্ব তোর ওটা। আমি পরের দিন দেখেছি, আমার ওই কোশ্চেনটা বেস্ট লেগেছে যে তোকেও মানুষ এরকম সুন্দর ইনসাল্ট করে তুই এই কাজটা করিস। মানে আমাকে জাস্ট বলে দিল যে পানটা হ্যাঁ মিস গোলাপ, কি জানো গোলাপ বলছি, রসগোল্লা দিয়ে খাও। বল হ্যাঁ রসগোল্লা দিয়ে খাও। আমি ওকে, আমাকে কি অপমান করলো ভাই? এনি চান্স এরকম তো আমি কোথাও শুনিনি। তারপরে বলবে চানাচুর দিয়ে পান খাও, এগুলো আবার কি? তুই বুঝতে পারিস কি যে তোকে বলেছে? না আমি বুঝতে পারিনি যে আমাকে বলেছে, অপমান করেছে। যাই হোক, অনেক ভাট বকছি আমি, এবারে ডিরেক্ট খাওয়ার সময় এখানেই থাকে জানিস তো। আমি একদমই যেতে চাই, ওকে আমি মেরে দেবো। ঠিক আছে ওকে বাই। আর ওই লোকটাকে তো আমি নেবোই না আমার বিয়েতে পান করার জন্য। যেটা বলছিলাম প্রথম দ্বারা কথাটা ঘোরাস না, আমি ওকে বলেছিলাম 6টা থেকে 7টা ঘুরেছে, কিন্তু কি করে বেঁচে আছো গো তুমি এরকম ভাবে? এইটা ওর মনে থাকবে, সব মনে থাকবে। তুই বিয়ে করবি তো? তুইও তো বিয়ে করছিস, তোর এই দুরবস্থা হচ্ছে। এলাহি আয়োজন করেছে হচ্ছে সুপর্ণা, যদিও বোধহয় সবকটাই বাসি বাসি জিনিসপত্র। এইটা আমি তোকে বলেছি যে এটা কোনটা বাসি? সত্যি কথা বলেছি, চিকেন। এটা কবে কার? বললাম তো কালকে। কালকে শিওর কালকের তো? তুই খেয়ে দেখ। সত্যি তো কালকে? তুই যদি না খেতে পারিস খাবি না। এই দুটো আজকে। এটা কি? এটা কি? এগুলো সব আমার। হ্যাঁ এটা হচ্ছে আফগানি পানির, এটা আমার মতো করে আমার প্রিপারেশন, ঠিক আছে? আচ্ছা এই যে এটা হচ্ছে হানি গ্লেজ চিকেন, এটাকে কি নাম দেবো? আচ্ছা হানি নাম দেবো। আচ্ছা চিকেন, হ্যাঁ আমার 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 আচ্ছা ওকে আমি ওকে আমার মতো করে বানিয়েছি। কটা বাজে রে? এটা তো চাটনি আর এটা একটু 11:13। তাড়াতাড়ি খেতে হবে আমাকে, 12টার মধ্যে হচ্ছে মঙ্গলবার পড়ে যাবে। আমি খেতে শুরু করি। হ্যাঁ অসাধারণ, এরকম বোন ঘরে ঘরে জন্মা। প্লিজ আচ্ছা ফ্যানটা চালাই। তুই এখন শুধু পনিরটা খেলি তো? বল এবার। প্রথমবার খাচ্ছি সুপর্ণার হাতের রান্না, অসাধারণ বাড়িতে পনিরটা। তুই প্রশংসা মনে হচ্ছে আমি ক্ষমার চাইয়ে এলাম না। ও সত্যি সত্যি তো? আমি তোকে মিথ্যে কথা বলতে বলেছিলাম যে যদি খারাপ হয় তাও জানি আমি, সেটাই তো ভয় পাচ্ছিলাম যে একটুও তো বলবি না ভালো হয়েছে। ওটাকে কন্ট্রোলই করতে পারি না, যদি ঢপ মারবো আমি মন রাখার চেষ্টা করবো, বাট বেরিয়ে পড়ে মুখ থেকে। খুব ভালো বানিয়েছি। চল নেক্সটটা খাবি, তারপর খেয়ে নে মাছ পারলে পরে মাছ যাই বাজিটা ফাঁকা।
আর বাকি খাওয়া এখানে ছিল। বল এবার চিকেনটা আমার অথেন্টিক রিভিউ হচ্ছে হুম খেতে ভীষণ ভালো, হুম। কিন্তু একটা অরিগেনো এসেন্স রয়েছে। হুম। তো এটা যদি পরোঠা টাইপের এগুলো দিয়ে যদি খাওয়া যেত তো একটু বেটার লাগতো। তো ভাতের সাথে খুব একটা ভালো লাগছে না, বাট যেহেতু নিজের হাতে বানিয়েছে কিন্তু এটা ফ্রাইড একটা রাইস অন্যরকম নর্মাল ভাতের সাথে preparation। ভালো লাগবে হুম। না, তাও ফ্রাইড রাইস বলে আমি চেষ্টা করলাম, বুঝলি তো? অন্যরকম প্রিপারেশন, যেহেতু প্রথমবার বানিয়েছে, আমি এরকম চিকেন প্রথমবারই খাচ্ছি, তো আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। এবার হচ্ছে বাসি এত মাংস। মাংস, এত রকমের, সাথে পনির, আমি মানে এত প্রিপারেশন খেতে ভালো লাগে না। দেখুন একটা হয়ে খাস না, বাট বানিয়েছিস, না এটা তো তারপর বাসি ছিল, chicken তোকে তো একটা আলাদা মজলে একটা আলাদা ব্যাপার থাকে। তো বারণ করছি না। আর বাঙালি একটু বাসি জিনিসই খেতে পছন্দ করে, তার মধ্যে কালকে ভেজ খেতে হবে, আমি কটা বাজে? হ্যাঁ, ঠিক আছে। 12টার আগে পেটে পুরে নিতে হবে, 12টার পর হচ্ছে মঙ্গলবার। বাসি চিকেনের জন্য ওয়েট করেছিস তো? হ্যাঁ। আমরা বাঙালিরা কিন্তু সকালবেলায় মানি। হ্যাঁ মানি, কিন্তু ওই যেহেতু আর কি 12টায় জন্মদিনও পালন করছি, তাহলে এই দিনটা কেন আর পালন করবি, যদি ওপর থেকে হনুমানজি চেপে যায় ওই জন্য। বাসি চিকেন মজলে ভালো টেস্ট হয়। ভালো লাগছে, মানে এখন তো তুই খেয়ে ফেলেছিস, মেখে ফেলেছিস, বলতে তো হবে বল। না না, মানে না হলে বললাম তো, আগেরটা খুব একটা ভালো লাগছিল না, বাট অন্যরকম টেস্ট, এটা ভালো। Okay. অথেন্টিক যেরকম আমাদের চিকেন হয় কারি সেরকম। কিন্তু এটাও একটু অন্য আছে, আমার নর্মাল কারি তো অন্য। চিকেন কারি লাগবে, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ বাসি না। এবার তুই কি বানিয়েছিস সেটা তুই জানবি। হুম, কি ছিল আমি না সব নাম দিয়ে, এটা ছিল হচ্ছে তন্দুরি মশলা চিকেন কারি। একটা হ্যাঁ। মশলা আছে বটে, তন্দুরি মশলা আছে। একটা এসেন্স আছে। ওকে চলো। সব ভীষণ ভালো খেয়েছি, কিন্তু একটা র্যাঙ্ক ওয়াইজ তো বলতে হবে না হয়। র্যাঙ্ক ওয়াইজ হচ্ছে ফার্স্টেই পনির, ভীষণ ভালো বানিয়েছিস। বাজিনি। বাজিনি। ভীষণ ভালো পনিরটা ছিল। তারপরে হচ্ছে যেহেতু ওই যে অরিগানো চিকেনটা একটু অন্যরকম খেতে, এবং প্রথমবার খেয়েছি, তুই ওটাকে আমি সেকেন্ডেই রাখছি। আর ওটা তো এমনি নর্মাল চিকেন, মানে ও যে বলছে কি কি তন্দুরি মশলা দিয়ে, সেটা খুব একটা বোঝা যায়নি, মানে ওটা ভালো ছিল। তন্দুরি মশলা তো এইটা। হ্যাঁ, তো সেটাই তো বলছি। আচ্ছা হুম। আচ্ছা তো ওটা নর্মাল চিকেনের মতো লেগেছে, কিন্তু এই প্রিপারেশনটা একটু অন্যরকম ছিল। আচ্ছা। আর ভাতের সাথে খেতে দেই, রুটির সাথে খেতে হেভি লাগতো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো করে খাওয়ানোর জন্য। এরপরে নিশ্চয়ই রাখি দেখা হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই, আগে থেকে বুক করে রইলাম। যদি ঠিক টাইমে আসিস তাহলে রাখিটা, তোর তো অনেক বোন দিদি বাবা। এটা বলিস না, ওকে সব জায়গায় যেতে আমাকে হবে। টাইমটা ঠিক করে বলে দিস, কারণ আমারও আমি ডিনার আচ্ছা, ডিনার তোর বাড়ি। তুই কি আমাকে এই যে সবাইকে তুই জিজ্ঞেস করছিস? অবশ্যই। সৌমিদিকে জিজ্ঞেস করলি কি গিফট দেবে। অবশ্যই বল, কি সবাইকে চাই তোর বল। না হ্যাঁ, তুই আমাকে বিয়ের গিফট আর রাখি গিফটটা একবারে দিবি? তুই তো বলেছিলি আলাদা আলাদা করে নে। যে একবারে, তুই তো 6 মাস হয়ে গেছে বাবা, তুই কোনো মানে আচ্ছা কিছু ঠিক আছে, বল কি চাই। এখন বলবো না, আমি একটু বেসিক্যালি আমি ওর মতো নির্লজ্জ হতে পারি না। কিছুই লাগবে না, আমি কিন্তু ওকে তোর থেকে যেহেতু নির্লজ্জ নিতে হবে, হবে। তাই আমাকে ভাবতে হবে বিষয়টা যে কি নেওয়া যায়। হ্যাঁ, তুই তো বলেছিস ও তো বলতো সোনা দেবেই, যেহেতু বিয়েতে তুই তো বললি সোনা। তুই তো বললি বিয়ে খাওয়া খেয়ে হজম হয়ে বিয়েটাকে বলেছিস বলছি তো। অ্যানিভার্সারির পর তখন দিচ্ছি না হয়। একটা কোনো ব্যাপার না, তো 3টে ওকেশন একবার আমি নেবো, তাহলে তো সোনা দেবে দিচ্ছি। হ্যাঁ ডান। আমি তোর মতো নির্লজ্জ নারী। আমি একটু দায়িত্ব নিয়ে বলেছিলাম ব্লগটাতে, যে লাস্টে কি বলেছিলাম, আমি একটু টাইমই পাইনি যে বাবার কিছু যখন ভেবেছিলাম করবো ভিডিও, ওটা ভেবে সেটা সাহায্য করে দিয়েছে আমাকে, কিন্তু আমার নামটা পর্যন্ত বলে। নাম হচ্ছে সুপর্ণা। থ্যাংক ইউ যে বললো, আমি ধন্য হলাম। বাট বল কি নিবি বল, পরে ভেবে বলতে। বুক ভরা ভালোবাসার ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার তো কিচ্ছু হবে না। এটা চ্যানেল না, এটা ফেসবুকে। যদি এটা ফেসবুকে দেবে, আচ্ছা ইউটিউব চ্যানেল করতে আর ফেসবুকে ট্যাগ করবি তো? পেজ আছে তোর, তবেই ট্যাগ। আমি তো একটা সিক্রেট জানি, কি সিক্রেট? সাহেবদার একটা সিক্রেট জানি, এই আমার বিয়ের ব্লগ। না 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 না, ওকে বাই। ফালতু রে, টাটা।